280 স্ট্রাইক রেট এবং 5টি ছক্কা ও একটি চারের সাহায্যে এক বিধ্বংসী ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। ক্রিকেট ব্যাকরণকে এলোমেলো করে বিশ্ব দরবারে নতুন রাজত্ব করতে আসছেন মাত্র 15 বছর বয়সের এই ক্রিকেটার। বয়সভিত্তিক দল কিংবা আইপিএল সব জায়গায় প্রতি ম্যাচে খেলেছেন মনে রাখার মতো ইনিংস। তিনি যেন হতে চলেছেন আগামী দিনের কিংবদন্তি। বৈভব সূর্যবংশীর এমন আগমনী বার্তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বয়স নিয়ে তর্ক না করাই উত্তম। 13, 14 কিংবা 15, বড়জোর 19 এর বেশি তো আর হবার নয়। ক্রিকেট দুনিয়া জুড়ে এখন বয়স কমায় না কে। কিংবদন্তি সমতুল্য স্বয়ং রাশিদ খান থেকে শুরু করে বাংলাদেশের অনেক ক্রিকেটারকে নিয়েও তো সন্দেহ আছে। সেক্ষেত্রে বৈভব সূর্যবংশীকে আলাদা করে নজরে দেখার পাল্লায় ওজন না দেওয়াই উত্তম। ছেলেটার দম আছে বইকি। এই বয়সের টেস্ট, টি20 কিংবা ওডিআই প্রত্যেকটি ফরম্যাটে তার প্রতিটা শট, ফুটওয়ার্ক, স্ট্রোক কিংবা ব্যাকফুট পাঞ্চ নিখুঁত না বলে উপায় নেই। সূর্যবংশী আলাদা, জনমের সব ব্যাটসম্যানদের চেয়ে আলাদাই মনে হচ্ছে তাকে। বলার জন্য অবশ্য হাজার খানেক উদাহরণ, প্রমাণ এবং চিত্র নিয়ে হাজির হওয়া যাবে। এই তো আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিশ্বমানের বোলিং ইউনিটের সামনে যেভাবে বুক চিতিয়ে ব্যাটিং করলেন তিনি, ছোটখাটো একটি কেমিও উপহার দিয়ে গেলেন। সেখান থেকে তাকে তারকা না বলে কি উপায় আছে? রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে কেবল 14 বল মোকাবিলা করেছেন সূর্যবংশী। এর মধ্যে ছিল ট্রেন্ট বোল্ট ও জাসপ্রীত বুমরাহর মতো বোলাররা। তাদের বিপক্ষে সাবলীল ভাবে ব্যাট চালালেন, একে একে মোট 5টা ছক্কা হাঁকালেন। 280 স্ট্রাইক রেট বজায় রেখে খেললেন 39 রানের নান্দনিক ইনিংস। এমন ব্যাটিং তো চোখেরই শান্তি। শুধু আজকের ম্যাচের উপর ভর করে এত বিশ্লেষণ করার উদাহরণ অবশ্য তৈরি হয়নি। গেল সপ্তাহে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র 15 বলে করেন অসাধারণ এক হাফ সেঞ্চুরি। 5টি ছক্কা এবং 4টি চারের সাহায্যে সেখানে থামেন 17 বলে 52 রানের ইনিংস খেলে। এর আগে যুবদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন মাত্র 80 বলে 175 রানের এক ঐতিহাসিক ইনিংস। 15টি ছক্কার সাথে মারেন সমান 4। এমন একজন ক্রিকেটারকে অগ্রিম বড় তারকা না বলে কি কোনো উপায় আছে? শোনা যায় সচিনের সেঞ্চুরির মুহূর্তে নাকি গোটা ভারতের ব্যস্ততা থেমে যেত। অনেক জায়গায় এটাও চর্চা হয়, সচিনের নামে প্রার্থনাও হয়। বাড়াবাড়ি পর্যায়টাকে তারা এত দূর নিয়ে গেছে। বিরাট কোহলি তো আস্ত একটা কিংবদন্তি। মানুষ ভালোবেসে তার নাম বুকে লিখে রাখে। অবাক হই ভাবি, গ্রেট বলেই তো এমন নাকি? এরপর কি হবে? এরপর সূর্যবংশী আসবে। ক্রিস গেল, ব্রায়ান লারা বলেন আর বিরাট কোহলি। দূরছাই বাড়িয়ে গেলাম টেন্ডুলকারের কাছে। সবটাই বললাম, যদি নিজের প্রতিভা, ক্লাস এবং সামর্থ্য নিজে নষ্ট না করেন অথবা বিধাতার দেওয়া ইনজুরি তাকে না আটকায়, তাহলে বৈভব সূর্যবংশী কি হবেন তা আপাতত না বলাই থাক। তবে যা হবেন সেটা আর কেউ ক্রিকেট ময়দানে আধুনিক সময় করতে পেরেছেন কিনা তা নিয়ে আছে বিস্তর সন্দেহ। মাত্র 20 স্বীকৃত সংক্ষিপ্ত ফরম্যাটের কেরিয়ারে 784 রান করেছেন, প্রায় 200-র উপর স্ট্রাইক রেট এবং 40-এর উপর বোলিং গড়ে। এমন একজন ক্রিকেটারকে তো আগামী দিনের কিংবদন্তি বলাই যায়। বৈভব সূর্যবংশী অবশ্য সেদিকে এগিয়ে যাচ্ছেন। সামনে জাতীয় দল, এরপর কি করবেন সেটা তিনিই হয়তো ভালো জানেন এবং বিধাতা কি লিখে রেখেছে সেটা তার কাছেই তোলা আছে।